হাই শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর 13.1-এর ধারার কিছু অঙ্ক নিয়ে। এবং যে আমরা গত পর্বে যে বেসিক সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সূত্রগুলো হচ্ছে তিনটি সূত্র আমরা লিখেছিলাম। এক নম্বর হচ্ছে ধারার প্রথম পদ, এক নম্বর সূত্র হচ্ছে a প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হলো শূন্যতম পদ। দুই নম্বর সূত্র ছিল n সমান l মাইনাস ডি l মাইনাস এ শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই ডি যোগ ওয়ান। এবং তিন নম্বর সূত্র ছিল সমষ্টি এস সমান n বাই টু এ যোগ n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্র নিয়ে আলোচনা ছিল। আজকে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এটা কি? এ সমান হচ্ছে, এখানে লিখে রাখতে হবে, এস হচ্ছে ধারার প্রথম পদ। ধারার প্রথম পদ। ডি হচ্ছে ধারার সাধারণ অন্তর। এল হচ্ছে ধারার শেষ পদ। এন হচ্ছে পদ সংখ্যা, ধারার পদ সংখ্যা, অর্থাৎ কয়টা পদ নিয়ে ধারাটা মানে গঠিত, সেটা পদ সংখ্যা। আর এর সমান আমরা বুঝতে পারছি, এস হলো ধারার সমষ্টি, ধারার সকল পদের সমষ্টি, ধারার সমষ্টি। এই হচ্ছে আমাদের ধারা। এখন আমরা আলোচনা করব, আজকে অঙ্ক করব। আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে 2, 3 সমন্বয় অঙ্ক লেখা হয়, এরকম অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই অঙ্কগুলো আমাদের বইয়ে যেমন 8 নম্বর অঙ্কটা আছে, এরকম অঙ্ক 7 নাম্বার আছে, 9 নাম্বার আছে। এই অঙ্কগুলো হলো এই রকম অঙ্ক 6 নাম্বার। এই অঙ্কগুলো হলো আমাদের এই অঙ্কগুলোর মধ্যে, অর্থাৎ এই সূত্রের দ্বারা আমাদের পারা যাবে। তো আজকে শুরু করি তাহলে। অঙ্ক যেটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক দেওয়া আছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ধারাটি কততম পদ n পদে সমষ্টি বের করতে হবে। অর্থাৎ এখানে যে ধারাটি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এইটা মান দেওয়া আছে আমাদের, এই ধারাটা আমাদের করতে হবে। অর্থাৎ এই যে ধারা দেওয়া আছে, এই ধারার মানটা আমরা এখন বের করব। অঙ্কটা কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। তো আমরা তাহলে শুরু করা যাক, সেই অঙ্কটা কিভাবে করতে পারি। তো আমরা এখন লিখব ধারার প্রথম পদ। ধারার প্রথম পদ আমরা এখানে যেহেতু লিখেছি, এগুলো বারবার লেখার দরকার নাই। অঙ্ক তোমরা খাতাতে যখন করবো তখন সেভাবে লিখে নিলেই হয়। ধারার ধারার ডি সমান, অর্থাৎ অন্তর ডি সমান হলো 3 মাইনাস 1। তারপরে হচ্ছে সরি, আমরা না লিখে লেখাই সবচেয়ে মনে হয় ভালো, সাধারণত অনেক সময় ছাত্ররা প্রায় ভুল করে থাকে, তোমরা ভুল করে থাকো যে এটাই মনে হয় এভাবে অঙ্ক করতে হয়। তো যা হোক, অনেকভাবে ভুল অঙ্ক করে লিখছি, বিরক্ত হওয়ার কোনো অবকাশ নেই। আসলে অনেকেই অনেকের মেধা অনেক ধরনের, অর্থাৎ সবার মেধা বুদ্ধি বোধ শক্তি একই রকম না, সেহেতু আমরা এভাবে লেখার চেষ্টা করছি। এবং ধারাটির পদ সংখ্যা, ধারার পদ
সংখ্যা সমান n সমান মানে দেওয়া আছে ধারার পদ সংখ্যা n সমান n, অর্থাৎ ধারার পদ সংখ্যা কত এটা আমাদের দেওয়া নাই, মানে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে বা শেষ পদ কত সেটাই আমাদের দেওয়া আছে, দেওয়া নাই, এবং সমষ্টি বের করতে আমাদের ধারার সমষ্টি করতে হবে। তাহলে সমষ্টি সূত্র আমরা জানি s সমান, সরি এখানে মানটা বসিয়ে দিতে হবে, s সমান n/2 2a n-1 ইন্টু d। তাহলে আমাদের যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে মানগুলো আমাদের আবার বসাতে হবে। তাহলে n এর মান আমাদের যেহেতু মান নাই, পদ সংখ্যা n সমান n, সেটা থাকবে অবশ্যই। আর a সমান হলো 1 2 ইন্টু 1 যোগ n-1 d মান 2। তাহলে এখন আমরা লিখব n/2 2 যোগ 2n-2, অর্থাৎ 2 দ্বারা গুণ হয়ে গেল। তাহলে একটু সমান আমাদের এখানটা কি লিখব 2/2 ক্যান্সেল, তাহলে n/2 গুণিত টয়েস, অর্থাৎ এই 2 কেটে গেলে অর্থাৎ এটা বাদ গেলে আমাদের সূত্রের মান হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এরকমই আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেটা আমরা করব, সেটা অঙ্ক হচ্ছে 7 নম্বর। সেটা একই সেম অঙ্ক, আশা করি তোমরা সেই অঙ্কটা করতে পারবে, তেমন ভারী না অঙ্কটা, অবশ্য 7 নম্বর অঙ্কটা আমরা করতে পারি। এই 7 নম্বর অঙ্কটা আমরা করতে পারব, অর্থাৎ 8 সমান 8 যোগ আমাদের দেওয়া আছে 8 16 24, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করতে হবে, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা শুরু করি সেই অঙ্কটি। 7 নম্বর ধারার প্রথম পদ এর সমান আমাদের এখানে দেওয়া আছে 8, ধারার সাধারণত d সমান 16 মাইনাস 8 সমান 8, ধারার পদ সংখ্যা অর্থাৎ কত পদের সমষ্টি, পদ সংখ্যা n সমান হলো 9টি পদ, ধারার সমষ্টি কত, ধারার সমষ্টি এর সমান কত, সমষ্টিটাই আমরা এখন বের করব। তাহলে s ইকুয়াল টু আমরা লিখবো এখন s এর মান, s সমান আমরা জানি যে সূত্রটা আমরা দেখেছিলাম, সেই সূত্রটা হচ্ছে আমাদের, তোমরা নিশ্চয়ই এখন মুখস্থ করে ফেলছো, সেটা হচ্ছে আমাদের এই হলো সূত্র আমাদের s সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d, এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং এই সূত্রটা করতে হবে, অর্থাৎ 13.1 অঙ্কগুলো সঠিকভাবে করতে গেলে অবশ্যই এই 3টা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এই সমষ্টির জন্য এই সূত্রটা এবং পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দুটোর মধ্যে যেকোনো একটা সূত্র, তবে আমরা 3টাই মুখস্থ করে রাখবো অঙ্কগুলো ভালোভাবে রপ্ত করার জন্য। তাহলে এর সমান আমরা যে সূত্রটা এখন দেখলাম সেটা হচ্ছে n/2 2a যোগ n-1 d, n এর মান 9, 2 এর মান অর্থাৎ তার প্রথম পদ 1 ইন্টু 8 যোগ n এর মান 9 মাইনাস 1 আর d এর মান 8।
9/2, 8 দুগুণা 16 এবং 8, 9 থেকে 8 বাদ দিলে 8 এবং 8 8 যোগ করলে 64। তাহলে 9 মাইনাস আমরা এখন যেটা করব অর্থাৎ 64 সাথে 16 যোগ, 64 সাথে 16 যোগ করলে যে মানটা আমরা পাবো 64 সাথে 16 যোগ 16 যোগ করলে যেটা আছে 80। আর আমাদের যে বিষয়টা হলো এখানে যে মানটা বের করতে হবে সেটা হলো 9/2 সাথে 80। 80 আমরা করবো গুণ। তাহলে এখানে 80 2 দ্বারা ভাগ করতে গেলে আমাদের যেহেতু 9টা ভাগ গেছে না, সেহেতু আমরা এটা ভাগ 40। তাহলে আমাদের ফলাফল বের হচ্ছে কত? ফলাফল বের হচ্ছে 360। অর্থাৎ এখানে আমরা যদি সেটাকে 2 দ্বারা কাটি, অর্থাৎ 2 একে 2, 5 দুগুণে 40, তাহলে 4 9 36, 36 আর 0 বছর, এটা হলো আমাদের এই ধারাটার অ্যান্সার। তাহলে এখানে আমাদের এই উত্তরটা বের হলো এই ধারার ক্ষেত্রে। আমরা পরবর্তীতে নেক্সট টিউটোরিয়াল এবং এছাড়াও আমরা অন্য অঙ্কগুলো করতে করার জন্য দেখব। সেক্ষেত্রে এখন আমরা যে অঙ্কটা করার চেষ্টা করব সেটি হচ্ছে এই অধ্যায়েরই আমাদের অঙ্ক হচ্ছে 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্কটি তোমরা দেখে রাখতে পারো। সেটা হচ্ছে যে আমাদের এই হচ্ছে 8 নাম্বার অঙ্ক। এখানে 7 এর মতো, তবে এখানে 7 থেকে ডিফারেন্স হচ্ছে এখানে 9টি পদের কথা বলছে, কিন্তু এখানে আমাদের বলছে না যে 59 কততম পদ, সেটা আমাদের আগে বের করতে হবে, তারপরে আমরা সেই উত্তর মানে অঙ্ক সমষ্টি বের করতে হবে। অর্থাৎ 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ করতে 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 আমাদের 59 সমান কত সমষ্টি এটা বের করবো আমরা। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যে সূত্রটা সমষ্টি করেছি এবং 2 নাম্বার বা 3 নাম্বার সূত্র যেটা বের করেছি সেটা অবশ্যই মনে আছে নিশ্চয়ই। সেই সূত্রের আলোকে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো দেখা যাক আমরা এখন কিভাবে করি। প্রথমে আমরা অঙ্কটা 8 নম্বর অঙ্ক সলিউশন করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে আমরা লিখবো, যেহেতু এখানে ধারাটি পদ সংখ্যা আমরা জানি না, সেই হিসাবে অঙ্কটি লিখবো। তাহলে লিখবো যে ধারার প্রথম পদ এ সমান আমাদের 5। ধারার সাধারণ অন্তর ডি সমান 11 - 5 সমান হলো 6। এবং ধারার শেষ পদ এল সমান 59। প্রথম পদ শেষ পদ এত, এবং ধারার পদ সংখ্যা কত আমরা এটা বের করব। ধারার পদ সংখ্যা n সমান কত সেটা আমরা বের করব। কারণ আমাদের 3 নম্বর সূত্র সমষ্টি সূত্র, অর্থাৎ সমষ্টি সূত্র আমরা যেটা জানি যে সমান n/2 2a প্লাস n-1 d। এই সূত্র থেকে আমার অঙ্কটা বের করতে হবে। সেক্ষেত্রে n এর মান আমাদের কাছে অনুপস্থিত, nটা আমরা ধারা থেকে বের করতে পারছি না, সেহেতু আগে ধারা বের করব, তারপরে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের স্মরণ রাখতে হবে যেখানে n এর মান না পাওয়া গেলে সমষ্টি নির্ণয় করা সম্ভব না, সেহেতু আমরা এখন বের করবো n সমান যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে n ইকুয়াল টু শেষ পদ l-a/d যোগ 1। তাহলে সমান আমরা লিখতে পারি কি, শেষ পদ সমান হলো 59 মাইনাস a সমান হলো প্রথম পদ 5, d সমান হলো 6 যোগ 1।
এখন আমরা বিয়োগ করতে গেলে 59 থেকে বিয়োগ করতে গেলে কত হয় 54 এবং 6 যোগ 1 তাহলে কত হবে 6 9 54 9 যোগ 1 সমান 2 অর্থাৎ n এর মান আমরা পাচ্ছি এখন 10। তাহলে ধারার সমষ্টি সমান কত হবে ধারার সমষ্টি আমরা এখন ধারার সমষ্টি বের করব সমষ্টি সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব সমষ্টি s সমান ধারার সমষ্টি s সমান n/2 2a যোগ n-1 ইনটু t। n এর মান 10/2 এর মান আমরা পেয়েছি ধারা থেকে পাওয়া গেছে এর মান 5 ইন্টু 2 ইন্টু 5 n এর মান আমরা বের করেছি 10 মাইনাস 1 আর d এর মান হচ্ছে আমাদের এখান থেকে 6 সেটা আমরা ধারা থেকে বের করেছি। এখন এটা আমরা 2 দিয়ে কাটে দিলে 5 5 দুগুণা 10 আর 5 দুগুণা 10 এটা গুণ করলে আমরা 10 আর এটা 5 দুগুণা 10 5 আর বিয়োগ করতে গেলে আমরা যেটা পাওয়া যাচ্ছে 9 এবং 6 মানে 9 এবং 6 হলো 6 নং 63 6 নং 63 6 নং 63 6 নং 63 সরি 6 নং 54 6 নং 54 তাহলে এখন আমরা কি করব 5 গুণিত 63 5 দিয়ে গুণ করতে গেলে হবে 332 এই হচ্ছে ধারার আমাদের অ্যান্সার। এই আমরা এভাবে অঙ্কটা করা হয়। তো সকলকে ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য এবং পরবর্তী টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আমরা হাজির হব। আমাদের ফেসবুক পেজ আপনারা কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের সমস্যা এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওয়েবসাইট onlineschool.com এ লগ ইন করে আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালগুলো দেখবেন। সেখানে সুন্দরভাবে সাজানো অবস্থায় আছে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল এবং তোমাদের বন্ধু এবং অন্যান্য ছাত্রদের মাঝে সেগুলো শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা পাবো কারণ অনলাইন স্কুল একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং অলাভজনক প্রতিষ্ঠান। সেটা মানুষের কল্যাণে আসলে আমরা খুশি হব। এই প্রত্যাশা রেখে আজকে টিউটোরিয়াল শেষ করছি। খোলা